নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রাঙালু বা মিষ্টি আলুর নানা রকম রেসিপি তো আপনারা অনেকবার ট্রাই করেছেন, কিন্তু রাঙালুর পালো খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা করতে একদমই সময় লাগে না, আর খেতেও হয় খুব টেস্টি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি রাঙালুর পালো। আমি এখানে 4টে রাঙালু নিয়েছি। রাঙালুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। একটা কড়াইতে জল দিয়ে রাঙালুগুলো টুকরো করে খোসা শুদ্ধ সিদ্ধ করে নিচ্ছি। আপনারা আগে খোসা ছাড়িয়ে তারপরেও সিদ্ধ করতে পারেন। রাঙালু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে একটা হুইসেল দিয়ে নেবেন। রাঙালুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এর মধ্যে যেন কোনো রকম শক্ত বা দলা অংশ না থাকে, সেভাবে মেখে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি মেখে রাখা ওই রাঙালুটা, আর দিচ্ছি আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা 1.5 কাপ পরিমাণ দুধ। আমি হাফ লিটার দুধ ফুটিয়ে ঘন করে প্রায় অর্ধেক করে রেখেছিলাম, সেটাই এখানে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি 3টে তেজপাতা, আর দিচ্ছি 100 গ্রাম পরিমাণ খেজুরের পাটালি গুড়। খেজুরের গুড় দিয়ে করলে এর স্বাদটাই অন্যরকম হয়। মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যেহেতু রাঙালু, দুধ সব কিছুর মধ্যেই একটা মিষ্টি ভাব আছে। এবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। দুধ রাঙালুর মিশ্রণটা থেকে দুধটা শুকিয়ে গিয়ে অনেকটাই ঘন হয়ে আঠালো হয়ে এসেছে। এবার 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মিশ্রণটা একটা মণ্ডের মতো হয়ে কড়ার থেকে উঠে আসে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। একটু ঠান্ডা হলে একটা অন্য পাত্রে তুলে উপর থেকে ঘিতে ভেজে রাখা কাজু আর কিশমিশ ছড়িয়ে সার্ভ করছি রাঙালুর পালো। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রাঙালুর এই অসাধারণ ডেজার্টটি। এটা শুধু শুধু খেতে তো ভালো লাগবেই, লুচি, পরোটা বা রুটির সাথে খেতেও দারুণ লাগে। ঠাকুরের ভোগ নিবেদনেও আপনারা এটা করে দিতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।